বিধি তুমি বইলে দাও নাসির কার, কালকেও ব্রাজিল আজকে তুই আর্জেন্টিনা। তুই এটা পারলি কি করে নাসির? কোন নিজে যাই ব্রাজিল হইলেও আমি খুব বিপদে রয়েছি। যে নিজ আসছি কষা নিয়ে তাড়া করছে না, এদিক কেউ নেই। যাই আজ 3 দিন বাড়িতে বেরোতে পারিনি। আল্লাহ, বাড়ি গেলেও মারে কিনা। ওরে বাবা, মেরে গেছে ওরা। আজকে 3 দিন ধরে আমি কি যে করি। আমার সে নাসির তো ব্রাজিলি সাপোর্ট করি, তো আমি আর ওই বা করিলাম, কিন্তু সে নাসিরেরও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, নাসির মনে হচ্ছে না। যাই। ও নাসির, হ্যাঁ নাসির, তুই আর আমি তো ভাড়টাড় ভাঙিলাম আর্জেন্টিনাদের বাড়ির সামনে যে, তা তুই একা একা এখানে ওখানে রয়েছিস, আমি যে মলাম। আমার তো পাইছি নতুন দল পাইছি, আমি আর্জেন্টিনা হইছি। পাইছি নতুন দল পাইছি, আমি আর্জেন্টিনা হইছি। নাই রে কষ্ট নাই, নাই কোনো আরে নাসির, তুই আরাম করতে পারলি? 2 দিন আগেও তো তুই আমার সামনে যে, আমার সাথে যে আর্জেন্টিনার বাড়ির সামনে যে ভাড় ভাঙলি, আর তুই ব্রাজিল বাদ দিয়ে আর্জেন্টিনা জার্সি পরলি নাসির। হ্যাঁ, আমি তো মনে করিলাম বাংলাদেশ না, পৃথিবীর যদি কেউ একজন ভক্ত ভালো থাকে সেটা তুই। তুই আমার একা রেখে তোর গাই। বিধি তুমি বইলে দাও নাসির কার, কালকেও ব্রাজিল আজকে তুই আর্জেন্টিনা। তুই এটা পারলি কি করে না? পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আর্জেন্টিনার না হও। আমি জি আর্জেন্টিনা হব? হ্যাঁ। তুই এটা কি করে করলি না? তুই আর আমি মিলে ভাগে যোগে ওদের বাড়ির সামনে যে ভাড় ভাঙলাম, মেসি বানালাম, পুড়ালাম। আমি মনে করিলাম যে অন্তত নাসির আমার আছে, তুই ওই জার্সি গায়ে দিলি। বাদ দে ছেঁকড়া দলের পেছড়া, আমি ওই ছেঁকড়া দলের পেছড়া এখন আর রাখিনি। আমি এখন আর্জেন্টিনা। তুই আর্জেন্টিনা, তুই আর ব্রাজিল থাকবি না। আমি ব্রাজিল নেই আর্জেন্টিনা এনে তুইও আর্জেন্টিনা হয়ে যা। তো তুই এটা গায়ে দিয়েছি কেন? সর, তুই এ গায়ে দিয়েছি কেন? তোর আমার মনে হয় 2 নম্বর লোক মনে হয়। তুই কি জন্য গায়ে দিয়েছি আমার ক? আমি কি এমনি এমনি নিয়েছি? হ্যাঁ, আমার বাড়ির সে টিন বেরোয় একেবারে সারা সারা করে ফেলে দিয়েছে। কবে? কালকে রাত্রি হারার পরে? হারার পরে। আর আর কি করে জানিস, আমার বাড়ির সেই ধাড়ি ছাগল ছিল না, সেই ধাড়ি ছাগল খেয়ে ফেলে দিয়েছে। ও, তাহলে তুই এই জন্য গায়ে দিয়েছি? তুই মনে থেকে এখনো ব্রাজিল করিস? খালি কি ব্রাজিল করি, দেখি প্রমাণ। তুই এখনো ব্রাজিল আছিস? এখনো ভালোবাসি ব্রাজিল। আচ্ছা, আমি নাই একরকম করে বাঁচিছি কায়দা কারণ করে, কিন্তু তোর কি অবস্থা? আরে কালকে দেখি রাত্রি যখন আমরা হেরে গেলাম, আমার বাড়ির সামনে ভাড় ভেঙে নেইমার বাইনে পুড়ে, সকালবেলায় একটু স্কুল মাঠে আসতে চাচ্ছিলাম, দেখি বাঁশকুটি বাইনে 20-22 জন বসে দৌড় মারছে। তুই তো বলছিস মায়া তো কাটানো যায় না। আর্জেন্টিনা যেই দেখছি সেই মনটা এই কায়দায় গেঞ্জিটা খুলে এই গেঞ্জি গাইতে বেড়াচ্ছে। বাঁচতে তো হবে। তা ঠিক আছে। শোন, আজকে ওদের খেলা মনে আছে তো? প্রথম খালি 1 গোল দিলি হয়েছে, হারা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। হারা পর্যন্ত থাকবি না? না, কি করতে চাচ্ছিস? খালি একটা গোল দিলেই অ্যাকশন শুরু। অ্যাকশন শুরু মানে কি? ওই যে লাঠি বানানো রয়েছে, ওই লাঠি নিয়ে যে বাড়ি বেরোবো? বাড়ি বেরোনো শুরু হয়ে যাবে। শোন, কার কার বাড়ি বেরোইতে হবে মনে আছে তো? মন্টু আর সবদুলের কিছু কবি না? আর শব্দুল মানে ওই দিন যা কইতেছে আমার, আমি তো ফোনটা খুলতে পারবো না। তাহলে কি এখনই উঠবে নাকি? চলো
ছাগল বাড়ির টিন আছে, সে বাড়ি আমার বাপ তো জাগাই দিচ্ছে না। আমার ছাগল নিয়েছে কে? আজকে শোন, ওর গাই গরু রয়েছে না, ওইটা জয় করে দিয়া যায়। এই শোন শোন শোন, গেলি হবে না, এই কি তাড়াতাড়ি এটা গাই দিয়ে এখন খেলা হওয়া পর্যন্ত তো আপাতত ধ্যাৎ, তাহলে তো ওই পদ্ধতি কার আমি আমার গায়ে এখন এই গেঞ্জি রয়েছে, আমার এখন কিছু কবে না, তুই ধরো, তুই কথা শোন, কথা আছে যে কোনো কায়দায়, তাহলে কি গোল একটা হলেই শুরু করি, এই একটা হলি গোল খালি মুখ করলে হয়েছে, শুরু করে দেবো। আর যদি কোনো কায়দায় ওরা জিতে যায় তাহলে তো আমাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দেবে। না জিতে দিলে আমরা যারা আছি স্যার আমি থেকে যাবো, সমস্যা কি? আচ্ছা তাহলে চলো যাই, মনের কষ্ট কারে গো। তালি নেও, তাই হোক নাসির আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরে তোমরা এই জঙ্গলের ভিতর তো কোন দিকটা আসলে? জঙ্গল না, জঙ্গল না, আমাদের তো আনন্দ সেই মনে এখন। কেন, কি আনন্দ? বলবো বলবো, কেন বললি সমস্যা নেই, সাথে বললি সমস্যা নেই। কথা হচ্ছে যে দুদিন আগে ব্রাজিল হেরে গেল, দেখেন হ্যাঁ হারলো তো। এই ব্রাজিল হারাতে শেষ করে ফেলতেছে না আমাদের বাড়ির টিন মিন কিছু নেই তো, আর্জেন্টিনার লোক যেয়ে বাইরে দুইটা সীমান করে ফেল দিয়েছে। আজকে আমি আর নার্সিং পরিকল্পনা করলো, আজকে আর্জেন্টিনার খেলা। আচ্ছা আচ্ছা, কায়দায় যদি একটা হারাপন তো নাই, একটা গোলও যদি খায়, বাড়ি ধর ধর ভাঙচুর করে গরু গোয়ালে গরু টরু থাকে এনে জোরে খেয়ে অ্যাকশন তোমরা এই কথা চাচ্ছ? বাবা আমাদের পুরো প্ল্যান হয়ে গিয়ে না, ভালো আছে। হ্যাঁ, আমি আসলে জানি কি ঠিক? ঠিক তো আমাদের পেরে না, আমাদের ছেড়েছে আমরা ছাড়বো। হ্যাঁ এখন কেউ যদি আমাকে না বুঝে মারে তাহলে আমার কি মারা উচিত? হুম হুম হুম, তাহলে শুধুতেই রক্তারক্তিই হবে, এর কোনো সমাধান আছে? সমাধান আর কি, আমাদের মেরে যে আমরা মারবো, আমরা একটা দল করি, ওরা আমাদের মেরলো। আচ্ছা এই আমরা এই আর্জেন্টিনা আর ব্রাজিল করে হ্যাঁ আমাদের ব্যক্তিগত কোনো লাভ আছে? না মনে হয় তো নেই। এখন তোমরা কি এই যে মারামারি আর খেলা করছো, এটা কি আখিরাতের জন্য করছো না? না, আমরা এমনি ভক্ত, আর্জেন্টিনা কেউ ব্রাজিল, আমি ওই কায়দায়। যেটাই আমার আখিরাতের কোনো লাভ নেই, উন্নতি নেই, তাহলে সেটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। তারপরও আমরা মুসলমান হিসেবে কোনো ইহুদিকে সাপোর্ট করতে পারি না। আর আমরা নিজেরা ভাইরা ভাইরা কেন মারামারি করে আমাদের সমাজে বিশৃঙ্খলা করবো? তারা ভুল করেছে, আমরা যেন এই ভুলটা না করি। আপনি বলতে চাচ্ছেন আমরা আর ওদের বাড়ি ঘর ওদের বাড়ি ঘর না, আমাদের খেলা সমর্থনের দরকার নেই। আমরা যদি খেলা দেখি সেটা ভিন্ন কথা, কিন্তু সমর্থন করতে যে আমরা মারামারি করতে পারি না, এটা আমাদের সমাজে বিশৃঙ্খলা হবে। আমরা এ থেকে বেরিয়ে আসতে চাই। আসি তাহলে কি দেখি, আশা করি তোমরা এ থেকে বেরিয়ে আসবে। এটা তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের জাতি উন্নতি হবে। আমরা কোনো মারামারি করতে যাব না। বলো ঠিকই করে, তাহলে কথা ঠিক আছে না? তাহলে আর কোনো রেশারেশি না, মারামারি না, জ্ঞান না, আমরা অবশ্যই যাই হোক আমরা ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে এই সমাজে বসবাস করবো। ঠিক আছে? যাই দেবো না, চল আর্জেন্টিনা ব্রাজিল কোনো ব্রাজিল সাপোর্টই করবো না।